ক্রিয়েটিং অবজেক্টস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে রেফারেন্স ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টিং অবজেক্ট এবং অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেশন সম্পর্কে শিখব। এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110, জেডিকে 16 এবং এক্লিপসে ইদে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে সহজ ক্লাস তৈরি সম্পর্কে জানতে হবে। না হলে এই বিষয়ে spoken-tutorial.org তে উপলব্ধ এই টিউটোরিয়ালটি দেখুন। ভ্যারিয়েবলস এবং মেথডস একত্রে ক্লাসের মেম্বার গঠন করে। ক্লাসের মেম্বার অ্যাক্সেস করতে ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করা প্রয়োজন। এখন দেখি যে অবজেক্ট কি। অবজেক্ট হল ক্লাসের ইনস্ট্যান্স। প্রতিটি অবজেক্ট স্টেট এবং বিহেভিয়ার দ্বারা গঠিত। হিউম্যান বিং ক্লাসের উদাহরণটি মনে করুন, যা আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি। অবজেক্ট তার স্টেট ফিল্ডস বা ভেরিয়েবলে সংরক্ষিত করে। এটি তার আচরণ মেথডসের মাধ্যমে প্রকাশ করে। এখন রেফারেন্স ভ্যারিয়েবল সম্পর্কে শেখা যাক। আমরা জাভাতে 8টি প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানি। অন্য সকল ধরন প্রিমিটিভের বদলে অবজেক্টে প্রসঙ্গিত। ভ্যারিয়েবল যা অবজেক্টে প্রসঙ্গিত তা হল রেফারেন্স ভ্যারিয়েবল। এখন স্টুডেন্ট ক্লাসে ফিরে যাই, যা আমরা ইতিমধ্যে আগের টিউটোরিয়ালে তৈরি করেছি। এখন এই ক্লাস থেকে মেন মেথড মুছে ফেলি। এখন Ctrl এবং S কী একসাথে টিপে ফাইলটি সংরক্ষণ করি। এখন একই প্রজেক্টে টেস্টস্টুডেন্ট নামে আরেকটি ক্লাস তৈরি করুন। আমি ইতিমধ্যে এটি তৈরি করেছি। এই ক্লাসে মেন মেথড রয়েছে। এখন আমি মেন মেথডে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব। এই জন্য মেন মেথডে লিখব স্টুডেন্ট স্পেস স্টাড1 ইকুয়াল টু নিউ স্পেস স্টুডেন্ট, ওপেনিং এবং ক্লোজিং বন্ধনী, সেমিকোলন। আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। এখানে স্টুডেন্ট হল ক্লাসের নাম, যার জন্য অবজেক্ট তৈরি করা হয়। স্টাড1 হল রেফারেন্স ভ্যারিয়েবল, যা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টে প্রসঙ্গিত। এবং নিউ কীওয়ার্ড নতুন অবজেক্ট তৈরির জন্য স্পেস বরাদ্দ করে। স্টাড1 স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট নয়, এটি শুধুমাত্র নির্মিত নতুন অবজেক্টের রেফারেন্স রাখে। এখন দেখি যে স্টাড1 এ কি রয়েছে। তাই পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে স্টাড1 contains স্পেস প্লাস স্টাড1 এবং সেমিকোলন। এখন teststudent.java ফাইলটি সংরক্ষণ করে রান করুন। আমরা নিম্নরূপে আউটপুট পাই। সুতরাং এখানে স্টুডেন্ট হল নির্মিত নতুন অবজেক্টের ক্লাসের নাম। দ্বিতীয় অংশ হল নির্মিত নতুন অবজেক্টের মেমরি অ্যাড্রেস। স্টাড1 ব্যবহার করে আমরা স্টুডেন্ট ক্লাসের ফিল্ডস এবং মেথড অ্যাক্সেস করতে পারি। আমরা এই সম্পর্কে পরে শিখব। এখন আমি স্টুডেন্ট ক্লাসের আরেকটি অবজেক্ট তৈরি করব। তাই আমি লিখব স্টুডেন্ট স্পেস স্টাড2 ইকুয়াল টু নিউ স্পেস স্টুডেন্ট, ওপেনিং এবং ক্লোজিং বন্ধনী, সেমিকোলন। এখন পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন
বন্ধনী এবং ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে stud2 contains space plus stud2 এবং সেমিকোলন। এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করি। আমরা দেখি যে এখানে stud1 এবং stud2 দুটি ভিন্ন অবজেক্টকে বোঝায়। সুতরাং stud1 এবং stud2 দুটি ভিন্ন শিক্ষার্থীকে বোঝায়। আমাদের কাছে ভিন্ন রোল নম্বর এবং নাম রয়েছে। এখন এখানে আমরা একটি পরিবর্তন করতে পারি। এখানে লিখুন student space stud2 equal to stud1। এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে এখানে stud1 এবং stud2 উভয়ই একই অবজেক্টকে বোঝায়। এর মানে হল stud1 এবং stud2 উভয়ই একটি রোল নম্বর এবং নামের সাথে একই অবজেক্টকে বোঝায়। সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি রেফারেন্স ভ্যারিয়েবল, নতুন অপারেটর ব্যবহার করে অবজেক্ট তৈরি এবং নির্দেশিত রেফারেন্স। নির্দেশিত কাজ হিসেবে টেস্ট এমপ্লয়ী নামের একটি ক্লাস তৈরি করুন। emp1 হিসেবে রেফারেন্স ভ্যারিয়েবলের সাথে এমপ্লয়ী ক্লাসের অবজেক্ট তৈরি করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।